গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের অনুষ্ঠানে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা একটি বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম। আমাদের একটা ছোট বোন, ওর বিয়ে হয়েছিল গুলশানের একটু রেস্টুরেন্টে। তো সবাই মিলে আমরা পরিবারের সবাই মিলে সেখানে গিয়েছিলাম। আমরা সবাই মিলে একসাথে যাওয়ার পর রেস্টুরেন্টের গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। রেস্টুরেন্টের বাইরেটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো রেস্টুরেন্টের এপাশ ওপাশ ঘোরাঘুরি করে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম। রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে অসম্ভব সুন্দর ছিল। তো আমরা এদিক দিয়ে প্রথমে ঢুকে পড়লাম। যেহেতু এটা একটা বুফে রেস্টুরেন্ট ছিল, তো আমরা প্রথমে আমাদের জায়গা ঠিক করে বসে পড়লাম এবং আমি ২ মেয়ের জন্য ২ টা প্লেট নিয়ে নিলাম। প্রথমে বড় মেয়েকে ওর পছন্দ মতো কিছু খাবার দিয়ে দিলাম ওর প্লেটে। যদিও এতগুলা খাবে না। তারপর পছন্দ মতো সব আইটেম একটা করে ওকে আমি দিয়েছিলাম। এখানে পিজ্জা ছিল। ২ পিস পিজ্জা দিয়েছিলাম ওকে। পিজ্জাটা যদিও ওর খুব পছন্দ, বাট পরে সে পিজ্জাটা আর খায়নি। পিজ্জা নেয়ার পর এখানে ছিল বাচ্চাদের পছন্দের বেশ কয়েকটা আইটেম। তার মধ্যে ছিল ডোনাট। তো ডোনাটও আমি দিয়েছিলাম। সাথে ওর আরেকটা বান্ধবী ছিল। ওরা সমবয়সী। ওদের ২ জনকে একই খাবার দিয়েছিলাম। এখানে ছিল রেড ভেলভেট কেক, তারপরে রোল, অন্থন, বেশ কয়েকটা আইটেম ছিল। সবগুলো ১ টা ২ টা করে আমি ওদের প্লেটে দিয়ে দিয়েছি। গোলাপ জামুন মিষ্টি ছিল, সেটাও ওদের প্লেটে একটা করে দিয়েছি। এখানে ছিল চিংড়ি, বড় চিংড়ি ফ্রাই করা ছিল। সেখান থেকে ২-৩ পিস করে নিয়ে ওদের ২ বান্ধবীকে দিয়ে দিয়েছিলাম। ঘুরে দেখছিলাম আর কি আছে। এখানে ছিল অন্থন, এখানে ছিল নান রুটি। নান রুটিও ১ পিস করে ওদের দিয়েছি। চিকেনের বেশ কয়েকটা আইটেম ছিল। এটা একটা তন্দুরি চিকেন, এগুলোও ১ পিস করে ওদেরকে দিয়েছিলাম। চিকেনের বেশ কয়েকটা আইটেম ছিল। সবগুলো আইটেমই বেশ ভালো লেগেছে আমার। এটা ছিল একটা চিকেনের আরেকটা আইটেম। এটা একটু ঝোল টাইপের গ্রেভি, বেশ ভালো ছিল। এগুলো ২-১ পিস করে ওদের প্লেটে আমি দিয়ে দিয়েছিলাম। তো ওদের ২ বান্ধবীকে ২ প্লেট সাজায় দেওয়ার পর আমি ছোট মেয়ের জন্য প্লেট রেডি করলাম। ওদেরকে আমি খাবার-দাবার দিয়ে টেবিলে বসায় দিয়ে আসছিলাম। সাথে একটু বিরিয়ানিও দিয়েছিলাম। এখানে বেশ কয়েক পদের সালাদ ছিল। সালাদগুলো বেশ লোভনীয় ছিল। তার মধ্যে থেকে আমি একটা সালাদ নিয়েছিলাম, চিকেনের একটি সালাদ। নাচোস ছিল। পরে ওদেরকে নাচোস নিয়ে দিয়েছিলাম। চিকেন নাচোস যেটা ছিল। এখানে রূপচাঁদা ফ্রাই ছিল, কাঁকড়া ফ্রাই, অন্থন, বেশ কয়েকটা আইটেম ছিল। আমি একটা করে নিয়েছিলাম। অন্থনটা বেশ ক্রিস্পি ছিল। আর এখানে বিফের কয়েকটা আইটেম ছিল। বিফ দেখতে বেশ লোভনীয় লাগতেছিল, বাট আমি নেইনি। আমি আমার প্লেট নিয়ে এখন টেবিলে চলে গেলাম। কয়েকটা আইটেম খাওয়ার পর আমি ওদের জন্য নিয়ে আসতে গিয়েছিলাম ওয়াফেল। এখানে বেশ সুন্দর করে সাজানো ছিল সবকিছু। ওয়াফেল বাচ্চাদের পছন্দের ছিল। কয়েক পদের সুশি ছিল। বড় মেয়ের সুশি অনেক পছন্দের ছিল। তো ছোট মেয়ের জন্য ২ পিস তরমুজ নিয়েছিলাম, নাশপাতি। এখান থেকে ২-১ পিস করে সুশিও নিয়েছিলাম। পেয়ারা মাখা ছিল এখানে। সালাদের বেশ কয়েকটা আইটেম ছিল। এখান থেকে সালাদ একটু নিয়েছিলাম। এই তো কয়েকটা ডেজার্ট নিয়ে আমি আবার টেবিলে চলে গেলাম। সবাই মিলে খাওয়া-দাওয়া শেষ করে এদিকে ওদিকে ঘোরাঘুরি করলাম। বাচ্চাদের বেশ কিছু ছবি তুললাম। রেস্টুরেন্টটা বেশ বড় ছিল। এখানে ২ টা বিয়ের প্রোগ্রাম হচ্ছিল। তো আমাদের একটা ছিল, আরেকটা অন্য জনের বিয়ের প্রোগ্রাম ছিল। ২ বান্ধবীর কিছু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম।
দোলনাটা এত সুন্দর ছিল দেখে আমারও খুব বসতে ইচ্ছা হলো। তো আমিও এই সুযোগে কয়েকটা ছবি আর ভিডিও করে নিলাম। দোলনাটা সত্যি অসম্ভব সুন্দর ছিল। তো সবাই একে, একে সেলফি উঠাচ্ছিল, ভিডিও করতেছিল। তো আমরা চান্স পাচ্ছিলাম না। এই সুযোগে আমিও আমার কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর বড় মেয়ে, ছোট মেয়েকে কোথাও পাচ্ছিলাম না ছবি তোলার জন্য। ছোট মেয়ের অনেক কষ্ট করে ওকে ছবি তোলাতে পারতেছিলাম না। ওকে তাকাতে বলতেছিলাম বাট ও তাকাচ্ছিল না। সে খুব মনোযোগ দিয়ে ফোন দেখতেছিল। বারবার ডাকতেছিলাম বাট কিছুতেই তাকাচ্ছিল না। সে খুব বিরক্ত। এই বড় বউয়ের কিছু ছবি তুলে নিলাম। বড় বউ অনেক পর্দা করে। এইজন্য আসলে এখানে লাইটের ব্যবস্থা ছিল না। তো ছবিগুলা একটু লাইটের কারণে কম বেশি হতে পারে। আর আমার নিজের ছবি তোলার জন্য আসলে কাউকেই পাচ্ছিলাম না। তো একজন ভাবি ছিল, ওনাকে বলেছিলাম আমার কয়েকটা ছবি আর ভিডিও করে দেওয়ার জন্য। এই সুযোগে আ কিউট, কিউট ২ টা বাবুর সাথে ছবি তুলে নিলাম। এটা ছিল নাফিসা আর ওয়াসি। ওদের সাথে ছবি তুলে নিলাম। আমার ২ মেয়েকে তো আসলে কখনো নিয়ে ছবি তুলতে পারি না। ওদেরকে কোথাও আশেপাশে পাচ্ছিলাম না। সবার শেষে আমার বড় মেয়ে আসলো। বড় মেয়ের সাথেও একটু কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এই সুযোগে। খাওয়া-দাওয়া শেষ করে আমরা সবার সাথে ছবি তুললাম, কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করলাম। তো এরপরে আমরা বাসায় চলে আসছিলাম। বাসায় এসে মন মতো কয়েকটা ছবি তুলে নিলাম নিজের, আর কয়েকটা ভিডিও করে নিলাম। ট্রাইপড দিয়ে আসলে নিজের কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম এই সুযোগে, আর কয়েকটা ভিডিও। বেশ লাইটিংটা ভালোই ছিল। আমাদের পুরা গেটটা এভাবে লাইটিং করা ছিল বাসার সামনে। আজকে পর্যন্ত এই ডেকোরেশন লাইটগুলা এখনো লাগানো আছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। আমার যদিও নিচে যাওয়ার এ কয়দিন সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এইজন্য নিচে গিয়েছিলাম লাইটিং এর বেশ কয়েকটা ছবি আর ভিডিও করার জন্য। তো যেয়ে দেখলাম বাচ্চারা বেশ খুশি। আমার ছোট মেয়েও লাইট দেখে বেশ খুশিতে নাচানাচি করতেছিল। সাথে আরো কয়েকটা বাচ্চা ছিল, ওরাও বেশ মজা পাচ্ছিল। আর এই সুযোগে আমিও আমার লাইটিং এর ভিডিও এবং কয়েকটা ছবি তুলে নিয়ে আসলাম। তো আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। প্রতিদিনের নতুন, নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।